নমস্কার, বাঙাল বাড়িতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা অন্যরকম ভিডিও আমরা করতে চলেছি। ভিডিওটা হচ্ছে মাটির চুলো কিভাবে তৈরি করা হলো। মাটির চুলোটা তৈরি করা বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে। মাটির চুলো তো একদিনে তৈরি করা যায় না, একটু সময় লাগে। তার জন্য আমাদের পাশে মাসি আছে, গীতু মাসি করে দিয়েছে চুলোটা অনেকটা, আর বাকি আমি একটু ফিনিশিং দিয়েছি। আজকে ভাবছি আমাদের বাড়িতে অনুষ্ঠান ছিল কদিন ধরে, একটু সময় দিতে পারিনি, তার জন্য দেখেন ফেটে গেছে মাটি টানে, আর এটা ফাটতে থাকে। এবার ফাটলে প্রতিদিন একটু একটু করে লেপলে তাহলে এটা ভালো হয়, সুন্দর হয় বেশি। এই 3-4 দিন হলো আমি এটা হাত দিতে পারিনি, তার জন্য একটু ফেটে গেছে। এখন ভাবছি আজকে একটু দেখাই, বন্ধুদের সঙ্গে শেয়ার করি চুলোটা কেমন হলো। দেখেন কি সুন্দর একটা চুলো হয়েছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি শীতের সময় পিঠে খাওয়ার জন্য একটা মাটির চুলো। সাজের পিঠা তৈরি করার জন্য মাটির চুলোয় বেশি ভালো হয়। আমরা যতই জিনিস গ্যাসের উপরে বিভিন্ন রকম সাজে, যেমন ননস্টিকের সাজ আছে, বা কেউ করে লোহার যে সাজগুলো থাকে তাতে, কিন্তু সেগুলোতে তো অত সুন্দর হয় না পিঠে। মাটির সাজের পিঠে একটা আলাদা রকম স্বাদ আছে, এবং সেটা একটা ট্র্যাডিশনাল ব্যাপারও থাকে। তার জন্য বিশেষ করে এই চুলোটা তৈরি করা, যে আমরা পিঠে বানাবো শীতের সময়। আবার আমার শাশুড়ি মা পিঠে খেতে বেশি পছন্দ করে, বিশেষ করে মায়ের হাতের পিঠে ছেলেরাও তো খেতে চায়। তার জন্য ভাবলাম একটা চুলো তৈরি করে ফেলি। তার জন্য মাসিকে বলেছিলাম, মাসি এটা করলো। এবার আমি বাকিটা করেছি, মাসি আমাকে বসিয়ে দিয়েছে, একটু কেটেও দিয়েছিল, আর বাকি ফিনিশিংগুলো আমিই করছি। তার জন্য আজকে ভাবলাম বেশি একদম ফেটে যাচ্ছে চুলোটা, তার জন্য একটু ভাবলাম হাত দিই। দেখুন মাটির চুলোয় শীতের সময় দেখা গেল আমি রোদ্দুরে বসে যদি চাই একটু রান্না করবো বা ছাদে নিয়ে গিয়ে, এটা হচ্ছে এরকমই, এটা ভালো একটা জিনিস। কেমন যেখানে সেখানে আমি গিয়ে রান্না করতে পারি। এই চুলোটা এই একটা সুবিধা আছে। আর কাঠে রান্না করা শীতের সময় ভালোই লাগে, অসুবিধা কিছু নেই। তার জন্যই বিশেষ করে এটা করা। আমরা যখন ছোট ছিলাম, ছোটবেলায়, তখন তো এরকম মা ছোট ছোট চুলো বানিয়ে দিত, ছোট সাজ কিনতে পাওয়া যেত। সেই সাজ দিয়ে কত রকম পিঠে তৈরি করেছি। মা ওরা যেদিন পিঠে বানাতো, আমরাও ছোটরা মিলে সেই পিঠে বানাতাম। ভালো হতো না, কিন্তু চেষ্টা করতাম। ওই একটা আনন্দতে, সেই শৈশবের আনন্দ, সে একটা আলাদা রকম আনন্দ। সবার তো সাজ থাকতো না, মা আমাকে স্পেশালি কিনে দিয়েছিল এই সাজগুলো। খুব সুন্দর একটা ছোট্ট সাজ ছিল, অনেকদিন পর্যন্ত ছিল সেই সাজটা আমাদের বাড়িতে। অনেক বছর পর্যন্ত সেটাকে মা বয়ে নিয়ে বেরিয়েছে। এই যে ফেটে গেছে, এখানে হালকা একটু নরম মাটি এরকম ভাবে দিতে হবে, দিয়ে লেপলে, আবার কালকে না লেপলে একদিন পর পর লেপলেই হয়। এটা আবার 3-4 দিনেরও বেশি বোধহয় লেপা পড়েনি, আমার সময়ও পাইনি আর দেখারও সময় পাইনি। আজকে দেখলাম যে চুলোটা একদম ফেটে গেছে। এর হাত দেওয়াই দরকার, না হলে পুরো কষ্ট বৃথা যাবে। তার জন্য হাতটা লাগালাম। গ্রামের দিকে মাটির চুলোর একটা আলাদা জায়গা আছে। যারা আমরা সচরাচর মফস্বল বা শহরে থাকে, তারা এগুলো তো অতটা বেশি সুযোগ পায় না করার, বা এতে রান্না করার। গ্রামের মানুষেরা মাটির চুলোয় রান্না করতে খুব পছন্দ করে, বিশেষ করে বয়স্ক যারা আছে। আমাদের জেনারেশনরা অত বেশি পছন্দ করে না, কেউ ছাড়া। মাটির উনুন তৈরি করার পদ্ধতিটা দেখাচ্ছি। দেখেন, মাটির উনুন তৈরি করতে গেলে ফার্স্টে আমাদের পুকুর বা যে কোনো নরম মাটি যদি আনেন তাহলে তো ভালো হয়। আর যদি খুব একটা নরম না থাকে, তাহলে হালকা শক্ত থাকলে তখন মাটিটাকে ভালো করে মেখে নিতে হয়। ভালো করে না মাখলে তাহলে যদি গোটা থেকে যায়, তাহলে তো উনুন ফিনিশিংটা ভালো হয় না। তার জন্য ভালো করে মেখে নিতে হবে। যদি এঁটেল মাটি আপনারা ইউজ করেন, তাহলে
এখানে আপনারা পার্ট আছে না, সেই পার্টগুলোকে একটু টুকরো টুকরো করে দিলে মাটির সঙ্গে তাহলে ভালো হয়, তাহলে মাটিটা আর ফাটবে না যখন উনুন করা হবে। আর যদি বেশি আমাদের উনুনের যে মাটিটা, এই মাটিটা একটু শক্ত ছিল জন্য মাঝে মধ্যে মাখার সময় একটু জল ব্যবহার করতে হয়েছে, একটু একটু করে জল দিয়ে মাখা হচ্ছে। মাখানো কমপ্লিট। এবার মাসি আসলে মাসি এসে উনুনটাকে বসাচ্ছে একটু একটু করে মাটি দিয়ে। এখনও তো এইগুলো আমি করিনি আগে কখনো, এবার দেখে তার অভিজ্ঞতাটা অর্জন করছি, পরবর্তীতে দেখা যাক করতে পারি কিনা। মাসি বললো দেখো, দেখে দেখে শেখো, তার জন্য এই দেখলাম মাসি কীভাবে কী করে। মাসি আগে থেকেই বলে দিয়ে গেছিলো মাটিটা এইভাবে মেখে দিতে হবে। অ্যাকচুয়ালি মাসির বয়স হয়েছে তো, উনি এখন অতটা করতে পারে না, তাও মাসি আমাদের এই সব কাজে ভীষণ হেল্প করে। বলছে মাটিটা মেখে রাখো, আমি এসে বসিয়ে দেবো। তার জন্য মাসি এসে এই যে মাটির উনুন বসাচ্ছে। উনুনটাকে এইভাবে ধীরে ধীরে মাটি দিয়ে দিয়ে অনেকটা উঁচু মতো করে, তারপর ওটাকে যখন শুকিয়ে যাবে বা টেনে যাবে, মাটিটা বেশ শক্ত একটু হবে, তখন এটাকে উল্টে দিয়ে আবার শুরু করতে হবে। আজকে হচ্ছে ফার্স্ট যে স্টেপটা সেটা করা হচ্ছে, তারপর শুকোনোর পরে ওটাকে কাটা হবে। দেখেন পুরো মাটিটা বসানো হয়েছে, এটা এবার বেশ 6 থেকে 7 দিন বা 10 দিনও হতে পারে, দেখতে হবে যে মাটিটা কতটা টেনেছে। এটাকে উল্টে দিলে কি সেটা ভেঙে যাবে কিনা, যখন ঠিকঠাক হবে তখন। এবার দেখেন এই 7-8 দিন পরে, সবগুলো তো আর ওইভাবে দেখানো যায় না, 7-8 দিন পরে মাসি এসে বললো হ্যাঁ এখন টেনে গেছে মাটিটা, এবার উল্টানো যায়। তারপর উল্টে দিয়ে এবার এই যে উনুনের নিজের আন্দাজ মতো করে সেটাকে কাটা হচ্ছে, একটু একটু করে মাটি তুলতে হবে। খুব এটা হচ্ছে তুলা উনুন তো, এই জন্য এটাকে খুব জোর জবরদস্তি করা যাবে না। মাটির চুলোর এই যে মাটির চুলোটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন 2000 সালে বন্যার সময় এই উনুনের কিন্তু ভীষণ গুরুত্ব ছিল। তখন আমরা অনেক ছোট ছিলাম, দেখেছি প্রত্যেক বাড়িতেই তখন এটা ছিল। ওই সময়ে বোঝা গেছে বন্যার সময় যে এই উনুনগুলো কত গুরুত্বপূর্ণ। আমার দেখেন আমার উনুনটা কমপ্লিট হয়ে গেল বানানো। এখন যে কোনো সময় একটু আগুন দিয়ে তারপরে রান্না বান্না করা যাবে, অসুবিধা হবে না। অনেক সুন্দর শুকিয়ে গেছে উনুনটা। আমার উনুনের সব উনুন রেডি, এখন যখন খুশি তখন রান্না করা যাবে। এইভাবেই মাটির চুলোটা তৈরি করা হলো। আপনারা দেখবেন কেমন লাগলো আমাদের মাটির চুলো বানানোর সিস্টেমটা, সেটা আপনারা দেখবেন এবং আমাদের জানাবেন। তাহলে আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। যদি আমাদের ভিডিওগুলো সবার আগে পেতে চান তাহলে নোটিফিকেশন বেল আইকন প্রেস করবেন। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই শীতের সময় মাটির চুলোয় পিঠে খাবেন, আর যদি পিঠে খেতে চান আমাদের বাড়ি আসবেন, আপনাদের সবার আমন্ত্রণ রইল। তাহলে আসি এখন, টাটা।